তারা যখন জুলাই সনদের কথা বলেন, তারা তখন নোট অফ ডিসেন্টের কথা বলেন, যেটা তারা অক্ষরে অক্ষরে পালন করতে চান। মাননীয় আইনমন্ত্রীকে আমি যতদূর চিনি, উনি যদি ওনার বক্তব্য আর 5 মিনিট কন্টিনিউ করতেন, তাহলে আত্মগ্লানিতে ভুগে তওবা করে এই যে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগের আইন যেটা উনি বাতিল করার জন্য আজকে বলছেন, সেখান থেকে ফিরে এসে ইনি বিলটি আজকে তিনি প্রত্যাহার করতেন। মাননীয় স্পিকার, তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন একজন বিচারপতির কথা, এনায়েতুর রহিম যিনি বলেছিলেন যে তিনি হচ্ছেন শপথবদ্ধ বিচারপতি, রাজনীতিবিদ। এই যে শপথবদ্ধ রাজনীতিবিদ তৈরি হলো, খায়রুল হকের মতো বিচারপতি তৈরি হলো, মানিক চোরা শব্দটা এখানকার জন্য অশোভনীয় হতে পারে, কিন্তু বাইরে এই শব্দটা এইভাবেই চলছে। এই যে বিচারপতি হলো, এই যে মালিকের মতো লোক, খায়রুল হকের মতো লোক, শপথবদ্ধ রাজনীতিবিদের মতো লোক যারা বিচারপতি হলেন, সেই সব বিচারপতিদের সম্পর্কে তিনি বলেছেন যে আমাদের সুপ্রিম কোর্টের যারা বিচারপতি আছেন তারা কনস্টিটিউশনালি প্রোটেক্টেড, সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কিভাবে রাতের আলোতে মোমবাতি জ্বালিয়ে বিচার কার্য পরিচালনা করলেন, কিভাবে বেগম খালেদা জিয়াকে তারা অতিরিক্ত সাজা দিলেন এবং কিভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করলেন, সেই ফিরিস্তি তিনি যখন গাইছিলেন, তখন আমার মনে হচ্ছিল তিনি আর 5টা মিনিট সময় যদি পেতেন, তাহলে তিনি এর গোড়ার সংকট তিনি অনুধাবন করতে পারতেন। মাননীয় স্পিকার, এর গোড়ার সংকটটা হচ্ছে মাননীয় স্পিকার বিচারপতি নিয়োগের সময়টাতে। মাননীয় স্পিকার, আপনি কোনো একটা ঘুড়িকে আপনি আকাশে উড়িয়ে দিয়েছেন, সেই ঘুড়ির লাটাই যদি আপনার হাতে থাকে, ঘুড়িকে আপনি যতই উড়ার স্বাধীনতা দেন না কেন আকাশের মধ্যে, সেই ঘুড়ি সেখানেই পাক খাবে। আপনি যখন টান দিবেন তখন আপনার কাছেই ফিরে আসবে। এই বিচারপতি নিয়োগের যে বিধানগুলো বাংলাদেশে আছে অতীতে, সেই বিধানে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে মাননীয় স্পিকার। কারণ এই বিচারপতি নিয়োগের ব্যাপারে সংবিধানের 95 অনুচ্ছেদের মধ্যে বলা হয়েছে বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে। দেখে খুবই সুন্দর মনে হয় মাননীয় স্পিকার যে বিচারপতি নিয়োগ হবে, রাষ্ট্রপতি নিয়োগ দেবেন, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে নিয়োগ দিবেন। এই জায়গায় আবার ঘুড়ির লাটাই বাতার সম্পর্কটা কোথায় থেকে আসলো? এখানেই প্রশ্ন মাননীয় স্পিকার। কারণ বাংলাদেশের সংবিধানের 48 মধ্যে বলা আছে রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রীর নিয়োগ এবং প্রধান বিচারপতির নিয়োগ, এই দুইটা বাদে অন্য যত কার্যক্রম তিনি সম্পন্ন করবেন, অর্থাৎ প্রধান বিচারপতি ব্যতি রেখে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের যত বিচারপতি নিয়োগ দিবেন, সেই বিচারপতিগুলো নিয়োগ দেওয়ার সময়টাতে তাকে অবশ্যই সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তাকে সেটা করতে হবে। মাননীয় স্পিকার, আমরা আমাদের যারা সরকার দলীয় বন্ধুরা আছেন তাদের কাছ থেকে আমরা জুলাই সনদের কথা শুনি, তারা জুলাই সনদ নাকি অক্ষরে অক্ষরে তারা বাস্তবায়ন করবেন। সেই জুলাই সনদের 2টা পার্ট আছে মাননীয় স্পিকার। এক পার্টে অর্থাৎ বাঁ দিকে আছে জুলাই সনদের মূল ভাষ্য, আর ডান দিকে আছে নোট অফ ডিসেন্ট। তারা যখন জুলাই সনদের কথা বলেন, তারা তখন নোট অফ ডিসেন্টের কথা বলেন, যেটা তারা অক্ষরে অক্ষরে পালন করতে চান। মাননীয় স্পিকার, এই জুলাই সনদের 31 নম্বর ধারার মধ্যে বলা আছে এই সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করার জন্য আলাদা একটা কমিশন করার কথা বলা হয়েছে, একটা কাউন্সিল করার কথা বলা হয়েছে। সেই জায়গাটাতে একটা মাত্র নোট অফ ডিসেন্ট আছে বিএনপির পক্ষ থেকে। সেই নোট অফ ডিসেন্টে তারা কিন্তু এই মূল প্রস্তাবের বিরোধিতা করে নাই, তারা শুধু এতটুকু বলছে যে এটা সংবিধানে অন্তর্ভুক্ত না করে এটাকে আইনের মাধ্যমে করেন। মাননীয় স্পিকার, এইটা তো সংবিধানে অন্তর্ভুক্ত না, এটা তো আইনের মধ্যেও আছে। তাহলে নোট অফ ডিসেন্টে জুলাই সনদ কেন মানে না?